আসসালামু আলাইকুম। এই যে আমি সকালে একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আমি এরকম ছোট ছোট আলু নিয়ে আসছি। আর ঘরে করলা ছিল, করলা দিয়ে ভাজি করব। আর এখানে হলো বেগুন, বেগুন নিয়ে আসলাম। আর সাথে হলো এই যে লেবু, লেবু যেহেতু ঈদ সামনে, তো লেবু দরকার আছে, শরবতেরও লাগে। আদা রসুন ব্লেন্ড করার জন্য ফ্রিজ থেকে বের করা হয়েছে। মুরগি ভিজিয়েছি, আর বুকের মাংস, এটা দিয়ে কাবাব হবে, এই জন্য ভিজিয়ে রাখছি। আর এই যে ছোট মাছ, এই ছোট মাছ দিয়ে আমি বেগুন আর আলু দিয়ে একদম শুকনা করে চটচটি রান্না করব। গাইস, এখানে আমি আলু কেটে নিচ্ছি কুচি কুচি করে। এই যে ছোট ছোট আলু, এগুলা হলো পাবনায় আলু, আমি বড় আলু থেকে বেছে নিয়ে আসছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, কাঁচা মরিচ, পেঁয়াজ, সবই দিয়ে দিয়েছি। আমি এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট মাছ মাখাই মজা। এই তো এখানে আম্মু রান্না করা ছোট মাছের চচ্চড়িটা প্রায় হয়ে যাচ্ছে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা কতটা বুঝতে পারছেন জানি না, দেখতে অনেক সুন্দর হয়েছে আর গ্রানটাও ভালো রয়েছে। আজকে হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে খাবার পাঠিয়েছে। এখানে হচ্ছে রোস্ট আর হচ্ছে ডিমের কুরমা একসাথে। আর এখানে হচ্ছে মনে হয় ইফতারি, আমি ঠিক জানি না কি পাঠিয়েছে, দেখতে পাবো। এটা গরুর মাংস, এটাও গরুর মাংস, আর হচ্ছে পোলাও। এই যে আজকে রোজা হলো 27 রোজা, সবাইকে জানাই রামাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আমার ইফতারি। এই যে আয়োজন, এখানে হলো জিলাপি, জিলাপি তো প্রতিদিনই চলে, জিলাপি ছাড়া আমাদের ইফতারি হয়ই না। আর এটা হলো আমার বেআইনে মানে আজকে ইফতারির জন্য পাঠিয়েছে মুরগির রোস্ট, ডিমের কোরমা, আর হলো গরুর গোস্ত, আর পোলাও অবশ্য গরমে দিয়েছি। আর এইগুলা বাহির থেকে আমার হাজব্যান্ড এই মাত্র কিনে নিয়ে আসছে। যেহেতু আমার বেআইন এত কিছু রান্না করে পাঠিয়েছে, তার জন্য আমি এত বেশি কিছু আয়োজন করি নাই, আমি শুধু খালি ছোলাটা ভেজেছি বাসায়। আর এটা হলো শসা, আর এই যে আমি মাখানোর জন্য সব কিছু কেটে নিয়েছি। এই তো এখানে হচ্ছে আমরা ঈদের জন্য ফ্রোজেন করে রাখবো, মানে পেঁয়াজ বেরেস্তাটা, যেন ঈদের দিন আমাদের কোনো হ্যাসেল পোহাতে না হয়। তো আম্মু এখানে পেঁয়াজ বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ কুচি করে রেখেছে। তো এই পাশে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা, দেখেন কত ক্রিস্পি হয়েছে, এটাকে ভেজে রেখেছি। আর এই পাশে আরও ভাজা হচ্ছে। আপনাদেরকে এই পেঁয়াজ বেরেস্তার একটা রেসিপি বলে দিচ্ছি। আপনারা যদি দীর্ঘদিন বেরেস্তাটাকে মুচমুচে রাখতে চান, তাহলে অবশ্যই যেরকম পুরো মানে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। তার মধ্যে তেলটা ভালো করে গরম করে এখানে পেঁয়াজটা দিয়ে দিবেন। দেওয়ার পর যখন এরকম নরম হয়ে যাবে 10 মিনিটের মতো ভাজার পর, তখন এতে আপনার 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন। চিনি দিলে এটা আসলে ক্রিস্পি থাকবে, সহজে নরম হবে না। এই যে এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, চিনি দিলে এটা ক্রিস্পি থাকবে অনেকদিন। দেখাই তো এখানে হচ্ছে আমরা ঈদের জন্য কাবাব রেডি করে রাখছি, কারণ ঈদের দিন দেখা যায় এত কিছু করার সময় হয় না, কারণ চাঁদ রাতের দিন দেখা যায় ব্যস্ত থাকবো ডেজার্ট আইটেম বানানো নিয়ে। তো আগে থেকে আমরা কিছু আইটেম করে রাখছি আমরা, ঠিক। তো এখানে পরিমাণ মতো কাবাব মশলাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ একটু বেশি দিচ্ছি কারণ অনেকগুলো কাবাব হবে। বেরেস্তাটা দিয়ে দিব, তাহলে কাবাবের টেস্টটা বেশি ভালো আসবে। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, অনেকক্ষণ আগে কিন্তু আমি এগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম, এখনো পর্যন্ত পুরো ক্রিস্পি। এভাবে আপনারা একটা এয়ারটাইট বক্সে ফ্রোজেন করে রাখতে পারেন, বেশ 6 মাসের মতন আপনারা রাখতে পারবেন, নরম হবে না। এগুলোকে কাবাবের শেপে তৈরি করে নিচ্ছি, আমি আপনাদেরকে দেখাবো, অপেক্ষা করেন। তো এখন আমি এটার মধ্যে আর একটু কাবাব মশলা দিয়েছি, আর কারণ কম মনে হচ্ছিল, এখন আমি এতে ডিম একটা দিব ফার্স্টে, দিয়ে দেখবো এরকম, মানে এটার কনসিস্টেন্সিটা কেমন হয়। একটা দিব, কনসিস্টেন্সি কিছু কইতে গেল না, দুইটাই লাগবে আমার মনে হচ্ছে। হ্যাঁ, ডিমটা দিয়ে একটা ঘুটা মেরে নিই, এগুলো বয়সটা এটা নিয়ে সবই দিয়ে তুমি কি কেউ দেয় ভিডিও। এই যে ঠিক এরকমটা হবে, বেশি পাতলাও না বেশি ঘন হবে না, ঘন হলে এটা আবার আপনার কাবাবটা ফেটে যাবে, ভালো হবে না, তেলে দেওয়া মাত্রই ফেটে যাবে। কারণ এই কাবাবটা আমি বাসায় ভালো বানাই, আম্মু আমাকেই দায়িত্ব দেয়। এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি, কর্নফ্লাওয়ার আরও লাগলে আমি আরও ইউজ করবো। তো ফার্স্ট এইটুকু দিয়ে মাখিয়ে আমি হচ্ছে 10-15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখবো, রেখে এরপর কাবাবে শেক দিব। এরকম হয়েছে, এখন আমি এগুলোকে কাবাবে শেক করে নিচ্ছি। আমি তো স্বামী কাবাব বানাবো, সো এগুলোর একটু সাইজ একটু বড়ই হয়, সো আমি ন্যাচারাল যে সাইজটা হয় আমি সেটাই করেছি। আমি এইভাবেই কাবাবটা একটু করে ফেলি, এই যে জাস্ট হাতের উপর রাখলেই সুন্দর মতো
ইফতারিতে আছে হচ্ছে এই প্যারিস, শর্মা, নুডলস, পাস্তা, আর হচ্ছে এই তো এটা আমাদের বাসায় সবসময় থাকে, যেটা হচ্ছে জিলাপি, খেজুর, আর এটা হচ্ছে ব্রেড টোস্ট করেছি, পটেটো স্যুপের সাথে খাওয়ার জন্য। আর এই যে এখানে তো ভাজা আছেই, ভাজা পুরো আমাদের থাকেই সবসময়। তো আজকের হচ্ছে ইফতার আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা করব। বগুড়ার দই আমার মেয়ের জামাই নিয়ে আসছে। এই যে বসুন্ধরার ভাবি যাচ্ছে শপিংয়ে। রাত বাজে এখন কয়টা বাজে? রাত বাজে 9:15 বাজে। সে শপিংয়ে যাচ্ছে। এটা হলো আমার মেয়ে। মুরগির রোস্ট, এটাকে আমি গরম করব এখন। এখানে এই যে রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ তেলে দিয়েছি। আমি কচুর শাক রান্না করব, দেশ থেকে আনা, তো সিদ্ধ করে নিয়ে আসছিলাম। এই যে ভাইরাল কাশ্মীরি কাচের চুড়ি, এখান থেকে আমরা হচ্ছে গিয়ে ভাইরাল চুড়িটা এনেছি 3 জোড়া। আমরা দেখবো এখন আনবক্সিং করে। সবাই ভালো থাকবেন, সবাই সবার মতো করে জায়গা মতো আমাদের বসে সাথেই থাকবেন। থাকবেন। আল্লাহ আর হাফেজ। আপনারা আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।